এটাই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ওয়েস্ট ইন্ডিজের সৌন্দর্য। সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালি ক্রিকেট গ্রাউন্ড, এই গ্রাউন্ডটা মিলিত করেছে ক্যারিবিয়ান সি এবং সেন্ট ভিনসেন্টের পাহাড় এবং মাঠের ঠিক সাথেই ক্যারিবিয়ান সি, এই দুইটাকেই, সাগর এবং পাহাড় দুটাকেই মিলিত করেছে এই গ্রাউন্ড, যাকে বলে একেবারেই অপরূপ সৌন্দর্য। খেলার সময় যা খুশি খেতে অর্ডার প্লিজ। মাঠের মধ্যেই সুইমিং পুল, কি অবাক করা ব্যাপার। গরমে নাজেহাল হলে সুইমিং পুলে একটা ডুব দিয়ে ঠান্ডা হয়ে কিংবা সুইমিং করতে করতে উপভোগ করা যাবে ব্যাট বলের লড়াই। আর্নস ভ্যালি গ্রাউন্ডের পার্টি স্ট্যান্ড এটা ক্যারিবিয়ান ড্যান্সের জন্য পুরোপুরি প্রস্তুত। দারুণ এই মাঠে ক্রিকেট বন্ধ ছিল পাক্কা 10 বছর। আন্তর্জাতিক কোনো ম্যাচ তো হয়নি, ঘরোয়া লীগ সিপিএলেরও কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি এই মাঠে। মাঠ পরিত্যক্তও ছিল না। ক্রিকেটের জন্য অনুপযোগী থাকায় ফুটবল আর রাগবি ম্যাচ অনুষ্ঠিত হয়। ধীরে ধীরে আর্নস ভ্যালিতে ব্রাত হয়ে যায় ক্রিকেট। 2021 সালে একবার উদ্যোগ নেওয়া হলেও আশার আলো দেখেনি। মূলত ফ্লাড লাইট, প্লেব্যাক স্ক্রিন এবং ইলেকট্রিক স্কোরবোর্ড না থাকার কারণেই ক্রিকেট থেকে দূরে ছিল আর্নস ভ্যালি। তবে টি-20 বিশ্বকাপের জন্য নতুন করে সংস্কার করা হয় পুরো মাঠের। মূল মাঠের আউটফিল্ডের ঘাস থেকে শুরু করে উইকেটও নতুন করে তৈরি হয়। ডিজিটাল স্কোরবোর্ড, ফ্লাড লাইট, সাইড স্ক্রিন, গ্যালারি সবকিছুই সংস্কার করা হয়। তাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় কর্তৃপক্ষকে, যা প্রায় 30 মিলিয়নের উপর। তাতে নতুন রূপ পায় কিংস্টনের আর্নস ভ্যালি স্টেডিয়াম। এই মাঠটা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসেরও বড় একটা অংশ। মাঠের খুঁটিনাটি সৌন্দর্যের কথা তো শুনলেনই, এই মাঠে টাইগারদেরও সুখস্মৃতি আছে বেশ। 2004 সাল থেকে এই মাঠে বাংলাদেশ খেলেছিল টেস্ট হাবিবুল বাশার নেতৃত্বে। 2009 সালের কথা নিশ্চয়ই সবার মনে আছে। মাশরাফি বিন মুর্তজা ইনজুরিতে পড়েছিলেন, তারপরে এই মাঠেই সাকিব আল হাসানের কাঁধে চলে আসে নেতৃত্ব এবং সাকিব আল হাসান বিশ্ব মঞ্চে কেমন করবেন তারই জানান দিয়েছিলেন এখানটায়। তারপরেই আজকের সাকিব আল হাসান, যে কিনা টি-20তে বিশ্ব মঞ্চে দারুণ পারফর্মার। 47 উইকেট, 750 রান, আর কোনো অলরাউন্ডারের ঝুলিতে নেই। শুধু সাকিব আল হাসান কেন, এখানে তাইজুল ইসলাম লেফট আর্ম স্পিনার কিংবা মাহমুদুল্লাহ রিয়াদও অলরাউন্ডার হিসেবে জানান দিয়েছিলেন এই মাঠেই, এবং তাইজুল ইসলামও এই মাঠেই 2014 সালে 5 উইকেট শিকার করেছিলেন টেস্টে। ঘুরে ফিরে আরও 10 বছর পর এই মাঠে এসেছে বাংলাদেশ, এবং মজার বিষয় হলো বাংলাদেশ 2014 সালে এখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে গিয়েছিল, তারপর আর কোনো ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয়নি। আবারও সেই বাংলাদেশ দিয়েই এই মাঠে আন্তর্জাতিক কোনো ম্যাচ ফিরতে যাচ্ছে, সেটা টি-20 বিশ্বকাপের নেদারল্যান্ডসের বিপক্ষে। 10 বছর ক্রিকেট হয়নি, বলা যায় নতুন মাঠ, উইকেটও। তবে পিচ স্পোর্টিং হবে বলে জানা গেছে। সমুদ্রের পার হওয়াতে বাতাসের গতিবেগ বেশি, বোলাররা পাবে বাড়তি সুবিধা। বড় পরীক্ষা দিতে হবে ব্যাটারদের। বাংলাদেশ বোলিং লাইন আপ দারুণ ছন্দে আছে, আর অফ ফর্মে থাকা ব্যাটারদের জন্য এই উইকেটে কাজটা হবে আরও কঠিন। শুরুতেই যেটা বলেছিলাম, ক্যারিবিয়ান সি এবং সেন্ট ভিনসেন্টের যে পাহাড়, এই মাঠ পাহাড় এবং সমুদ্রকে একত্রিত করেছে বা মিলিত করেছে। নিশ্চয়ই আপনারা হয়তো শুনতে পাচ্ছেন ক্যারিবিয়ান সির এক একটা ঢেউ আছড়ে পড়ছে, সেই গর্জন শুনতে পাচ্ছেন হয়তো। টাইগাররা ডালাসে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যে গর্জন দেখিয়েছিল, ক্যারিবিয়ান সিয়ের যে ঢেউয়ের গর্জন, সেরকম গর্জন কি বাংলাদেশের ক্রিকেটাররা নেদারল্যান্ডসের বিপক্ষে এই মাঠে দেখাতে পারবে? যদি সেটা দেখাতে পারে, বাংলাদেশের সুপার 8 এক প্রকার নিশ্চিত বলাই যায়। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।